আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আল-ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كتابه لشان حبيبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى शेर के सिर पे बिल्ले खेल रहे कैसा है मुसलमान का बदनसीब शहादत की तमन्ना भूल गई तस्बीह की दानों में जन्नत टूट रही बलागा दौलम बेकमालिही वशफ़त तुज़ा बिज़मानिही असलत जमीओ असहाबिही सल्लल्लाहु अलैहि व आलिहि গতকাল মানপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক পবিত্র লাইলাতুন নিসফ মিন শাবান উপলক্ষে আয়োজিত মহৎ অনুষ্ঠানের মধ্যমণি আমার পূর্বে যিনি বক্তব্য রাখতেছিলেন রেখেছেন হাফেজ মাওলানা নাজমুল হুদা, অন্যান্য ওলামায়ে হযরত উপস্থিত কোরআন মুরব্বিয়ানিজন, যুবক ভাইরা স্নেহের কচিকাচারা বদ্ধ অবস্থারত মা ও বোনেরা, আমি সকলকে জানাই আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন, আমি মুখতাসার কিছু কথা বলতে চাই। পবিত্র শাবান মাস, এই শাবান মাস এমন একটি মাস, যদিও বহু হাদিস বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসগুলোর ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম, কিছু মুহাদ্দিসিনে কিরাম একেবারে উড়িয়ে দিয়েছেন, কিছু মুহাদ্দিসিনে কিরাম গ্রহণ করেছেন কিছু কিছু হাদিসকে। তো এই ব্যাপারে সকলেই একমত যে আল্লাহ রাসূল যখনই রজব মাস আসতো তখনই তা অবিরাম দোয়া শুরু হয়ে যেত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে দোয়া করতেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আবু উমামা দুজনে হাদিস বর্ণনা করেছেন। এ ব্যাপারে তিনি বলেছেন আল্লাহ রাসূল মানে অন্য কোন মাসে, অর্থাৎ একমাত্র রোজার মাস ছাড়া, রমজান মাস ছাড়া এত বেশি রোজা আর কোন মাসে তিনি রাখতেন না এবং বেশি বেশি ইবাদত করতেন। কাজেই প্রমাণিত সত্য যে মাসটি অত্যন্ত ফজিলতের, যে কারণে আমরা আমাদের সাধ্য মতো ইবাদত বন্দেগীতে কাটাবো, তওবা করব। আমি এর আগে দুটা জায়গায় কথা বলে এসেছি। আমার আজকে প্রতিপাদ্য বিষয় হয়েছে আমাদের মূল পুঁজি আছেন তওবা আর চোখের পানি। যেহেতু আমরা পাপাচারের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরে আসতে হবে পাপের এই নোংরা নর্দমা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আমরা অনেক অংশ উঠে এসেছি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করে তাওহীদের ঝান্ডার ওড়ার অপেক্ষা করছে জাতি, ঠিক কিনা? বাংলাদেশে কলেমার পতাকা উড়ুক, আপনারা চান না? চান না?
এ কথা বললে সব হবে না, কোনো হবে? আমরা ডজনের পর ডজন কেস খেয়েছি। আমার মতো ব্যক্তির 3টি ব্যারিকেড দেওয়া হতো, হাতে থাকতো আপনার বেড়ি, হাতে হাতে আপনার হ্যান্ডকাপ, যেটাকে আমি নাম দিয়েছিলাম ঘড়ি, পায়ে থাকতো বেড়ি, হাতে থাকতো ঘড়ি, আর কোমরে থাকতো দড়ি। যেহেতু আমি 14টা মামলার আসামি, কয়টা? 14টা মামলার আসামি, এত দুর্দান্ত আসামি যে বেড়ি ছাড়া কাঠ গোড়ায় উঠালে জজের চাকরি থাকে না। আপনার তো এগুলো করতে হয়নি, সময় এসেছে ঘুরে দাঁড়াবা। এত ওয়াজ করার দরকার হবে না। সূরা হজের 140 নম্বর আয়াত সরকার যখন বাস্তবায়ন করবে, নামাজ পড়ার জন্য তাবলীগ করার প্রয়োজন দেখা দেবে না। ওলামায়ে কেরাম রয়েছেন, তাবলীগ জামাতের গাট্টি বক্তা ঘরে উঠে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাত যদি কায়েম হয়, তলপি তলপা হয়ে আপনার নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন পড়বে না। কারণ এই নামাজের তাবলীগ করবে সরকার। সূরা হজ আপনি দেখুন, ইন্নাল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, ক্ষমতায় যদি জমিনের মধ্যে যারা ক্ষমতায় যাবেন, তাদের নাম্বার 1 কাজ হলো আকামুস সালাম, নামাজ কায়েম করাম। কি? নামাজ কায়েম করাম। 2 নাম্বার কাজ হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করাম। 3 নাম্বার কাজ হলো ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া, আর অনাহিয়ানিল মুনকার, অর্থাৎ সমস্ত পাপাচার থেকে জাতিকে ফিরানো, জাতিকে মুক্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। আমার ওয়াজ করা লাগবে না, সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো, জেনা বন্ধ করো, কোনো ওয়াজ করা লাগবে না। ওয়াজ হবে একটাই, যে সরকারে যেতে হবে কোরআনকে সরকারে নিয়ে যেতে হবে। এই একটি আয়াত যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, তাহলে প্রয়োজন পড়বে না আমাদের মতো হুজুরের ওয়াজ করা। কথা ঠিক কিনা? কোনো প্রয়োজন পড়বে না। আমি গত বছর সোনারগাঁও একটা মাহফিলে বলেছিলাম যে আমাকে আপনারা ডেকেছেন, আজকে ডেকেছেন, আমি 12টা পর্যন্ত ওয়াজ করব। সকালবেলা যদি মুসল্লি হতো 100, সকালবেলা ভাবেন 50 জন। আমার ওয়াজের এত টেম্পার, এত জোর। যদি আগে আসতো 100, সকালবেলা ভাবেন কালকে 50 জন। কিন্তু যদি বলে ওসি সাহেব, চৌকিদার, মানপুর মহল্লায় আজান হবে, মসজিদের সামনে তুমি দাঁড়িয়ে থাকবা, কোন লোক আসলো আর কোন লোক আসলো না একটু হাজিরা করবো তো? কোন লোক বাড়ি থাকবে না। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা আমার বাপের কথা না আল্লাহর কথা? সূরা হজ 41 নম্বর আয়াত কোট দিয়ে দিলাম। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলতে চাই। সেটা হলো যে এই যে শাবান মাস, আমার নিশ্চয়ই আমার নাসবাদ মাওলানা সাহেব অনেক কথা বলেছেন দীর্ঘ সময় ধরে। আমি আপনাদের গ্রামের বাড়ির ছেলে, ঘরকে মুরগি ডালকে মানেন, ঘরের মুরগি ডালের সমান। কতক্ষণ বলবো আর কতক্ষণ বলবো না, পরিবেশ বলে দেব। আপনার এই শাবান মাসে গুরুত্বপূর্ণ 3টি জিনিস সংগঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ 3টি জিনিস সংগঠিত হয়েছে এই শাবান মাসে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা আসলেন হিজরত করে। আসার পরে আল্লাহর নবী নামাজ আদায় করছেন কোন দিকে মুখ করে বলুন? আপনারা যদি কথা না বলেন, বসে শুনতে চাচ্ছেন না, অমাতাও আমি কি একটু বলবো না বন্ধ করবো বলেন? হলো না, আমি বন্ধ করি। যেহেতু আপনারা বাইরে থেকে মেহমান নিয়ে আসছেন, ওনারা আপনার ওয়াজ শুনেই এমন শুনিয়েছে যে আমার ওয়াজ আর পরিচয় বলেন।
আল্লাহর নবী মদিনায় আসলেন। এসে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে 1 রাকাত নামাজ আদায় করলেন, মানপুর মসজিদে 25,000 রাকাত আপনার নামাজ আদায় করলে যে সওয়াব হয়, 1 রাকাত আপনার বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন 25,000 রাকাতের সওয়াব হয়। যেই মসজিদটা হলো সুলাইমান আলাইহিস সালাম জিনদের সহযোগিতা নিয়ে তৈরি করেছিলেন, যেটা এখন ইহুদিরা দখল করে রেখেছেন, যেখানে মুসলমানদের আপনার প্রবেশ নিষেধ, আযান ইকামত বন্ধ দীর্ঘকাল যাবত। এইটাকে উদ্ধার করার জন্য এ পর্যন্ত 1 বছরে 50,000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন। এই দিকে মুখ করে আল্লাহর নবী 16 থেকে 17 মাস নামাজ আদায় করলেন। নবীর উপরে বড় কথা, নবীজির মন চাচ্ছেন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া তো, আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহর নবী তা করতে পারেন না। শুধু আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকান। কোন দিকে তাকান? আকাশের দিকে তাকান। আল্লাহ পাক 4 রাকাত নামাজের 2 রাকাত আদায় হয়ে গেছেন। আল্লাহ পাক আর দেরি করলেন না, 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে নামাজ, বাকি আছে আর 2 রাকাত। আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, কদ নারাম তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাম। হাবিব, আপনার আকাশের দিকে তাকানোটা আল্লাহ পাক ভালোভাবেই দেখেছেন। কদ নারাম, অবশ্যই দেখেছেন ভালোভাবে। আল্লাহ পাক হাবিব বারবার আকাশের দিকে তাকানোটা আল্লাহ পাক দেখেছেন। আপনার মনের অবস্থা আল্লাহ বুঝে ফেলেছেন। পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে নাই, কিন্তু আমি আল্লাহ আমার রাডারে ঠিকই ধরা পড়ে গেছেন। নবীগণ, আপনার আকাশের দিকে তাকানো কবুল হয়ে গেছে, আর দেরি নয়। কদ নারাম তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাম। আপনি আবার আপনার চেহারাটা ঘুরিয়ে নিন, আপনি ঘুরিয়ে নিন। আপনি যেটা চাচ্ছেন বাইতুল্লাহর দিকে আপনার মুখ ঘোরান। 2 রাকাত হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, বাকি 2 রাকাত হবে, আমি আর দেরি করব না, বাকি 2 রাকাত হবে বাইতুল্লাহর দিকে ফিরে। এই জন্য যারা হজ করেছেন ভালোভাবে জানেন, একটা মসজিদের 2টো কিবলা, কিবলাতাইন মসজিদ, কিবলাতাইন মসজিদ। এই ঘটনাটা ঘটেছিল শাবান মাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘটনা কোন মাসে ঘটেছিল? শাবান মাসে। 2 নম্বর ঘটনা, 2 নম্বর ঘটনা, এই যে রমজানের রোজা আসতেছেন, এই রমজানের রোজা, এই আয়াতটা আল্লাহ পাক শাবান মাসের 10 তারিখে নাযিল করেছিলেন। কয় তারিখে? তাহলে বলতে পারেন কোরআন তো নাযিল হয়েছে রমজান মাসে, তাও শাবান মাসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কদরের রাতে নাযিল হয়েছেন। হামিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন বরকতময় রজনীতে, আল্লাহ পাক নাযিল করেছেন কদরের রাতে। অনেকে বলে থাকেন সূরা বাকারার আয়াত দিয়েছেন এই লাইলাতুল মুবারাকা আইয়ে লাইলাতুন নিসফি মিন শাবান, কিন্তু কোন বিখ্যাত মুফাসসির কথা স্বীকার করেন নাই। অর্থাৎ প্রত্যেক মুফাসসির বলেছেন যে সমস্ত আসমানি কিতাব নাযিল হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। তাওরাত নাযিল হয়েছে রমজানে, জবুর নাযিল হয়েছে রমজানে, ইনজিল নাযিল হয়েছে রমজানে, কোরআন কারীম নাযিল হয়েছে রমজানে। এজন্য এই আয়াতটা কিভাবে নাযিল হলো?
যেহেতু বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহ তাআলা আনজালনা একসাথে নাজিল করে দিলেন। আর নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, নাযালা প্রয়োজন মাফিক আস্তে আস্তে করে 23 বছর ধরে নাজিল হয়েছেন। এই 23 বছরের অংশ হিসাবে লাইলাতুল বরাতে অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসে 10 তারিখে এই আয়াতটি নাজিল হয়। শাহরুন রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা ফরজ করার জন্য নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শাবান মাসের 10 তারিখে। 3 নাম্বার হলো আপনার এই যে নামাজ, যদিও রজব মাসে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়ে ফরজ করে দিয়েছিলেন, কিন্তু তার বাস্তব রূপ পরিগ্রহ করেছে, বাস্তব রূপ লাভ করেছে শাবান মাসে মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি ব্যতিক্রম আপনার দিক এখানে আমরা লক্ষ্য করি। শাবান মাসে অনেক ফজিলত রয়েছে। এজন্য আমাদেরকে এই শাবানের ফজিলত মর্তবা আমাদেরকে হাসিল করতে হবে। আমি আপনাদেরকে 2-1টা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব। আমাদের মূল পুঁজি হলো তওবা এবং চোখের পানি। আমাদের ফিরে আসার জন্য তওবা এবং চোখের পানি, লম্বা চওড়া কোনো নয়। তওবা এবং চোখের পানি আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেছেন, উলামায়ে দ্বীন রয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভয়ে যে চোখে আপনার পানি ঝরে, চোখের পানি ঝরে, চোখের আর কি পানির ফোঁটা ঝরে, উটের ছিদ্র দিয়ে আপনার সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব। কথাটা ভালোভাবে আরো ক্লিয়ার করছি যে উটের ছিদ্র দিয়ে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ যেমন অসম্ভব, তেমনি ভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে যে চোখে পানি পড়ে ওই চোখে জাহান্নাম, ওই চোখে চোখ জাহান্নামে জ্বালানো তেমনি অসম্ভব। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম দেখলাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত ভয়াবহ, আটলান্টিক মহাসাগর সহ 5টা মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া যায়, জাহান্নামের আগুন নিভানো সম্ভব নয়। কিন্তু আমি লক্ষ্য করলাম বান্দা যখন আল্লাহকে ভয় করে তার চোখের পানি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের একটা বিশাল এরিয়া নেমে যাচ্ছে। আমার ভাইরা, তওবা করলে গুনাহ মাফ হয়। তওবা কিভাবে করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস অন্তঃকরণে তওবা করতে হবে। তওবা পাপের কথা স্মরণ করতে হবে। প্রথম কি করতে হবে? পাপের কথা স্মরণ করতে হবে। পাপের কথা স্মরণ করতে হবে। যখন আপনি পাপের কথা স্মরণ করবেন, মনের ভিতরে আপনার ভয় এবং জ্বালার সৃষ্টি হবে। অন্তরাত্মার যতনায় আপনার চোখ দিয়ে অনবরত চোখের পানিগুলো ঝরবেন। আপনি তখন বলবেন, আল্লাহ, জীবনে না বুঝে জেনে শুনে যে কত গুনাহ করেছি তার কোনো ঠিক নাই। আল্লাহ, তোমার মর্জির কাছে আমি নিজেকে ঢেলে দিলাম, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করে দেবে। প্রমাণ হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, মুসার কাছে আল্লাহ পাক ওহী করলেন, মুসা, আমি ওই যুবকের উপরে অসন্তুষ্ট। তার বৈশিষ্ট্য হচ্ছে সে শুধু তওবা করে ভেঙে ফেলে, তওবা করে ভাঙে, তওবা করে ভাঙে। তাকে জানাইতে হবে। সাংঘাতিক গুসা হয়ে গেছে তার উপরে। মুসা আলাইহিস সালাম যুবককে ডাকলেন, যুবক, আল্লাহ ওহী করেছেন তোমার ওরা আল্লাহ সাংঘাতিক অসন্তোষ। যুবক আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, তোমার রহমত কি শেষ হয়ে গেছে? আমি না তোমার বান্দা?
খুব খেয়াল করবেন, আমি তোমার বান্দা আর তুমি আমার রব। তোমার রহমতের ভান্ডার কি শেষ হয়ে গেছে? আমি যতই গুনাহ করি, আমি আর বিশ্বাস তোমার রহমতের উপরে আমি গুনাহ করি না। আচ্ছা, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তোমার কি ক্ষতি হয়েছে আমাকে একটু বলো। তোমার কি ক্ষতি হয়েছে আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে, যদি তোমার রহমত শেষ হয়ে গিয়ে থাকে আর আমার গুনাহ যদি তোমার রহমতের উপরে উঠে থাকে, তোমার যদি শাস্তি দিয়ে তুমি শান্তি দাও, তাহলে আমাকে একা শাস্তি দিও না। পৃথিবীর যত মানুষের যত গুনাহ আছে সব গুনাহ শাস্তি আমার উপরে দাও। কত বড় আবদার! আল্লাহ বলে, ইয়ে কোন দায় থাকলাম মুসা রে, ও মুসা, যুবককে ডাকো, ডেকে বলো তোমার গুনাহ সব মাফ হয়ে গেছে। আল্লাহ তার গুনাহ মাফ করবো না বললেন, এই গুনাহ মাফ করে দিলে কেন? আল্লাহ পাক বলেন, মুসা আমার মহিমা সে বুঝতে পেরেছেন, আমাকে সে চিনতে পেরেছেন, আমার গুণগান সে করেছেন, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম যখন আরেকটা ঘটনা চমৎকার কিতাবে এসেছে, মুসা আলাইহিস সালামের জামানায় নিয়ম ছিল, আমরা তো উম্মতে মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন, দোয়া করব কবুল হবে, দোয়া করব কবুল হবে, দোয়া করব কবুল হবে, এরকম ভাগ্য একমাত্র উম্মতে মুহাম্মদের ছাড়া আর কারো ছিল না। নিয়ম ছিল, গুরুত্বপূর্ণ কোন বিষয় দোয়া করতে গেলে নবীদেরকে ডেকে আনতে হতো, নবীরা এসে দোয়া করবে, তাই কবুল হবে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে জাতির সামনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খরা, মানুষ না খেয়ে বুকের হাড়গুলো বের হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 70 লক্ষ বনী ইসরাইল, কত লক্ষ? 70 লক্ষ বনী ইসরাইলকে নিয়ে খোলা ময়দানে চলে এসেছে। তাদের আপনার গবাদি পশু যা ছিল সব নিয়ে আসছে। আসার পরে দোয়া করতেছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হচ্ছে বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী। বনী ইসরাইলের নবী ছিল 4000, এই 4000 নবীর ভিতরে শ্রেষ্ঠ নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, খুব খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলেন, মুসা যতই দোয়া করো কবুল হবে না। কেন আল্লাহ? আমি দেখো সবাই নিয়ে আসছি, তুমি তো কবুল না করো, আমার কবের উপায় কি হবে? মুসা, কবুল হবে তখন তোমার মধ্যে, তোমাদের ওই মজলিসে 40 বছর একাধারে নাফরমানি করেছে সেই লোকটা আছে, ওই লোকটা যতক্ষণ ওই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। সাবধানে। মুসা আলাইহিস সালাম বললেন, হে কওমের লোকেরা, আমি দোয়া করছি তোমাদেরকে নিয়ে, কবুল হবে না। তোমরা একজন এখান থেকে চলে যাও, একজনের জন্য আমাদের গোটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, তোমরা চলে যাও। ওই লোকটা চলে যাও যে লোকটা 40 বছর একাধারে নাফরমানি করছে, আল্লাহ তার উপরে এত রাগ হয়েছে যে সে লোকটা না যাওয়া পর্যন্ত দোয়া কবুল হবে না। বলেন, এখন যদি এরকম কথা বলে মজলিস থেকে কার সাহস আছে বেরিয়ে যায় যে লোকের অনেক কিছু বেরিয়ে যাচ্ছে? এই লোকটা করলো কি? রোমানটা একবারে মুড়ি দিচ্ছে ভালো দিয়ে আল্লাহকে ডাকছে, আল্লাহ, আল্লাহ পাক তুমি সত্তার, তুমি তোর লোকনিকারী, তুমি রহমান, তুমি রহিম। আমি যে 40 বছর গুনাহ করেছি, পৃথিবীর কাউকে তুমি তা বলো নাই, পৃথিবীর কাউকে তুমি জানতে দাও নাই। এতদিন যখন তুমি গোপন রেখেছ, আজকে এই লক্ষ লক্ষ জনতার সামনে তুমি আমাকে বেইজ্জত করো না। তার ভয় হলো মুসা আলাইহিস সালামের কাছে ওহী দিয়ে হঠাৎ করে যদি বলে ফেলে তাহলে তো উপায় নাই, সব তো খবর হয়ে যাবে। আল্লাহকে বললেন, আল্লাহ 40টা বছর যখন গোপন রেখেছ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, এই লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জত করো না, আমার দোষ প্রকাশ করে দিও না। আমি তওবা করতেছি,
যদি তুমি আজকে আমাকে এই মহাবিপদ থেকে বাঁচায় দাও, আমি জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। মুসা আলাইহিস সালাম তার দিকে তাকায়, কোনো লোক যায় না। কি হবে? কোনো লোক যায় না। হঠাৎ করে আকাশে মেঘ জমা হয়ে গেছেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত আপনার আল্লাহর সাথে বেশি বেশি কথা বলার জন্য তিনি কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, কোন লোক গেল না বৃষ্টি দিলেন? একটু আগেই না তুমি বললেন যে 40 বছর নাফরমানি করেছে, এই লোকটা না যাওয়া পর্যন্ত বৃষ্টি দেব না। কোন লোক তো আমি যেতে দেখলাম না, অথচ বৃষ্টি হলো, কারণটা কি? আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, যে কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম ওই তারই কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে আলোচনা শেষ করব। তো হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা জানেন কিনা? ওয়াসি জানেন? ওয়াসি কে? হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ওই সাহাবী যিনি আল্লাহর রাসূলের আপন চাচা হযরত হামজাকে হত্যা করেছিলেন। ওয়াসির আরো পরিচয় হলো মুসাইলিমাতুল কাজ্জাবকে যিনি হত্যা করেছিলেন। এই ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, আমি এই ঘটনা দিয়ে আলোচনা শেষ করব। যে তওবা কবুল হয়। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আপনার যেদিন ইসলাম কবুল করবেন, মক্কা বিজয় হয়ে গেছেন, চারিদিকে ইসলামের তামাদল বেজে উঠেছেন, চারিদিকে ইসলামের বিজয় সূচিত হচ্ছেন, বিজয় ডঙ্কা বাজতেছেন। আর কোন উপায় নেই। ইজাবত আবু জাহেল, উতবা, শাইবান, তার গোষ্ঠীর লোকেরা নবী মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, শত শত সাহাবীকে হত্যা করেছেন, জুলুম নির্যাতন করেছেন, মক্কা বিজয় হয়ে গেছেন। এখন আর উপায় নাই। কি হবে উপায়? আল্লাহর নবীর কাছে ওই নাজিল হলো, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী গো, আপনাকে জানা দেওয়া ছিল, দেখো তারা দলে দলে কিভাবে ইসলামের ছায়া তলে ভিড়ে যাচ্ছে, কিভাবে করে তোমার কলেমার পতাকা তলে আসছে। সুবহানাল্লাহ। তায়েফের অধিবাসী ছিল ওয়াসি। তায়েফবাসীরা যখন ইসলাম কবুল করার জন্য দলে দলে আসতেছে, তখন ওয়াসিকে বলতেছে, ওয়াসি চল, এই সুযোগটা গ্রহণ করো, তোমার কোনো ভয় নেই, আমাদের সাথে চলো তো দেখি। আল্লাহর নবী তো অত্যন্ত মহান মানুষ, তিনি তো ক্ষমার ডালি নিয়ে বসে আছে, চলো না যাই। কিন্তু ওয়াসি এমন এক কাজ করেছে, তার মনে আছে ভয়। শুধু মুহাম্মাদের ভয় নয়, মুহাম্মাদের বাহিনীর ভয় নয়, সে আল্লাহকে ভয় করছে। হায় হায়, আমি ইসলাম কবুল করে কি হবে? আমার গুনাহ তো মাফ হবে না, আমার গুনাহ তো মাফ হবে না, যেহেতু আমি হযরত হামজার মতো মানুষকে হত্যা করেছি। যে হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, যিনি তিনি হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে উহুদের ময়দানে খালিদ বিন ওলীদ নেতৃত্ব দিয়েছেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে। যে খালিদ বিন ওলীদকে শেষ পর্যন্ত আল্লাহর রাসূল 9টি আপনার যখন মুতার যুদ্ধে 9খানা তরবারি ভেঙে ফেলল, মুতার যুদ্ধে যখন 9খানা তরবারি ভাঙল এই খালিদ সাইফুল্লাহ এমন একজন মহাবীর, পৃথিবীতে আলেকজান্ডার, নেপোলিয়ন, চেঙ্গিস খান, হালাকু খান, তারপরে আপনার গজনী মাহমুদ, কালাপাহাড়, পৃথিবীর যত জবর বিখ্যাত বীর আছেন, খালিদ বিন ওলীদের সামনে তারা ক্লাস 1 ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না। কারণ
কারণ হলো খালিদ বিন ওয়ালিদ 50টি যুদ্ধ করেছেন। মোট কয়টা যুদ্ধ করেছেন? 50টা যুদ্ধ করেছেন। তার গায়ে এমন কোনো একটু জায়গা ছিল না যে জায়গায় তরবারির আঘাত পায়নি। শুধু মুতার যুদ্ধে এই বীর 9খানা তরবারি ভেঙে ফেলেছিলেন মুশরিকদের হাল কাটতে কাটতে। সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে 3000 সৈন্য নিয়ে 3000 সৈন্য নিয়ে মুতার যুদ্ধে খ্রিস্টানদের লক্ষ লক্ষ বাহিনীকে পরাজিত করেছিলেন এই খালিদ বিন ওয়ালিদ। এই খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধের দিন আল্লাহর নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এই যুদ্ধে হযরতে হামজা শহীদ হয়েছিলেন। আর এই ঘাতক ছিল হামজাকে শহীদ করেছিলেন আপনার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত হামজাকে শহীদ করা হলো, অমনি আবু জাহেলের কন্যা হিন্দা এসে বুকটা চিরে ফেলল, কলিজাটা বের করল, জিবাতে শুরু করল, নাক কান কেটে গলায় মালা বানিয়ে ডান শুরু করলো উৎফুল্ল চিত্তে তারা। এই বিভৎস দৃশ্য আল্লাহ নবী পড়ে আছেন গর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায়, রক্ত বন্ধ হচ্ছে না। মা ফাতেমা এসে যখন চাটাই পড়ে যখন ব্যান্ডেজ দিয়ে দিলেন মুখের হাদিস, তখন রক্তটা বন্ধ হলো। যখন স্বাভাবিক হলেন, আল্লাহ নবী চাচার দিকে তাকিয়ে কেঁদে ফেললেন। 70টা লাশ, শহীদের লাশ আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহ নবীর এই চাচার লাশটা 70 বার আল্লাহ নবী জানাজা আদায় করেছেন। কারণ প্রত্যেক লাশ যতবার এসেছে হযরত হামজার লাশ তখন ছিল, এই জন্য এক একটা আসছে জানাজা হয়েছে 70 বার জানাজা হয়ে গেছে হযরত হামজা। লাশটা দেখার পর আল্লাহ নবী বললেন, সুযোগ যদি আসে তাহলে আমার চাচার রক্তের বদলা আমি 70 জনকে দিয়ে নেব। কয়জনকে? 70 জনকে দিয়ে নেব। এই 70 জন যখন আপনার হত্যা করার সিদ্ধান্ত আল্লাহর নবী নিয়ে ফেললেন, আল্লাহ পাক ওহী নাযিল করে বলে দিলেন, ফুজিলা ফুহাম ওয়ারিদ আনিল জাহিলিন, নবীগণ আপনি খবর নীতি অবলম্বন করুন, জাহেলদের আচরণে বিশ্বাস করবেন না, জাহেলদের মতো আপনি হয়ে যাবেন না। কিন্তু আল্লাহ নির্দেশ দিলে কি হবে? সিরাতের মধ্যে এসেছেন যেদিন মক্কা বিজয় হয়, খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমানদের পক্ষে, খালিদ বিন ওয়ালিদ কি মুসলমানদের পক্ষে কাফেরদের সাথে লড়াই হচ্ছে। এই লড়াইটা থামানোর জন্য আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠালেন যুদ্ধ বন্ধ করার জন্য। যাচ্ছেন, যুদ্ধ বন্ধ করার জন্য যাচ্ছেন, এমন সময় আপনার বিশাল একজন একটা তরবারি নিয়ে এই কাছে বার্তাবাহক তার গর্দানের উপরে ধরে রেখেছে, বলছে যে যুদ্ধ বন্ধ করার কথা যদি বলো, কল্লা উড়িয়ে দেবে। তরবারি যদি ঘাড়ের উপরে থাকে কি করবে? উপায় নেই। উনি যে উল্টো নির্দেশ দিলেন, আল্লাহ রাসূল বললেন যুদ্ধ বন্ধ করার পর উনি বললেন যুদ্ধ চালা। 70 জন খতম হওয়ার পরে এবার ওই লোকটা বলল, এবার যুদ্ধ বন্ধ কর। আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া কঠিন মনে কষ্ট নিয়ে যে মুক্তি করেছিলেন, আল্লাহ তাআলা তা বাস্তবায়ন না করা পর্যন্ত মক্কা বিজয় হয় না। ঠিক আমার ভাই, আমি এই কথার জন্য নিয়ে আসলাম যে বার ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, যা করেছি তা তো হয়ে গেছে, উপায় তো নাই, ইসলাম কবুল করব কিন্তু গুনাহ তো মাফ হবে না, ইসলাম কবুল করব কিন্তু গুনাহ তো মাফ হবে না, উপায় কি? তখন তিনি চিঠি লিখলেন আল্লাহ রাসূলের কাছে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন, ওয়াল্লাযীনা লাম ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল
যালিকাম ইয়ালফাফামা আল্লাহ পাক সূরা ফুরকানের আয়াত দিয়ে আর কি ওয়াসি আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস যে আমি তো ইসলাম কবুল করব, কিন্তু আপনার কোরআন তো ইসলাম কবুল করতে আমাকে বাধা দিচ্ছে। আমি ইসলাম কবুল করব, লাভটা কি? আল্লাহ পাক এখানে বলছেন যে যে আল্লাহর সাথে শরীক করে না, অর্থাৎ আল্লাহর পাশাপাশি আর কোনো ইলাহ দাঁড় করায় না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, জেনা করে না, আর এই কাজগুলো যারা করে তারা শাস্তিযোগ্য অপরাধ। আমি তিনটির একটাও বাদ দেইনি। ওয়াসি বলছে আমি তো তিনটির একটাও বাদ দেইনি, আমার গুনাহ মাফ হবে কি? আল্লাহ নবী বললেন এক কথা পড়ো না, আরেক কথা পড়ো, কথা বলে ইল্লা মান তাবা ওয়া আমালাম আমিলান সালিহান। ইল্লা মান তাবা, আমার আল্লাহ পাক বলেছেন যত পাপ তোমরা করেছো যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে এবং নেক আমল করবেন, যে ব্যক্তি তওবা করবেন এবং নেক আমল করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। আল্লাহ পাক বলে দিলেন যদি তওবা করার মতো তওবা করতে পারো, যেই গুনাহ রাশি তুমি দেখতে পাচ্ছ ওই গুনাহ রাশিগুলি আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার গুনাহ হয়ে যাবে সওয়াব। ইউবাদদিলু, আল্লাহর কোরআন ইউবাদদিলু, বদল করে দেবে, পরিবর্তন করে দেবে। ওটা গুনাহ থাকবে না, ওটা বালির ছাপ থাকবে না, ওটা সোনার ছাপ হবে। চলে যাবে। সুবহানাল্লাহ। কে পারে কাজ করতে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসিম তুমি ভয় করছো, আমি নবী বলছি আল্লাহর কোরআন দিয়ে তুমি চিঠি লিখেছো, কোরআনের জবাব আমি কোরআন দিয়ে দিলাম যে ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বদল করে দেবেন সাইয়্যাতিহিম, তোমার গুনাহ সমূহ হাসানাতিন, নেক। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। খুব তাড়াতাড়ি শেষ আল্লাহ আল্লাহ পাক বলেন যে আমি যদি তওবা করে তার গুনাহটা আমি সওয়াব বানাই দেব। আর আল্লাহ প্রশংসা করে নিজেই বলছেন গফুরুর রহিমা, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এরপরে ওয়াসি সন্তুষ্ট হতে পারলেন না। ওয়াসি এবার আবার চিঠি লিখলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী গো, এই আয়াত তো আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে। তোমার আল্লাহ বলেছেন শিরকের গুনাহ ক্ষমা হবে না, এছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আমার কন্ডিশন হচ্ছে হে নবী তোমার আল্লাহ বলেছেন যে নেক আমল করতে হবে, আমি তো নেক আমল করতেও পারি, নাও করতে পারি, এ সুযোগ পেতেও পারি, না সুযোগ পেতে পারি। আবার তোমার আল্লাহ বলে দিয়েছে যে ইচ্ছা করলে আল্লাহ মাফ করতেও পারেন, আল্লাহ না মাফ নাও করতে পারেন। আমার বেলা আল্লাহর ইচ্ছা হতেও পারে, নাও হতে পারে, তাহলে মাফ হবে কিনা? এরপরে এবার আল্লাহ পাক আসমান থেকে জানিয়ে দিলেন যে আর অপেক্ষা করার দরকার নেই বন্ধু, ওয়াসিকে ঢালাও ভাবে সুসংবাদ ছড়িয়ে দাও। বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়ান ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মারহাবা মারহাবা। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে, হাবিবকে বলে দিলেন হাবিব নফসের উপরে যারা জুলুম করেছেন, পাপাচার করেছেন, জুলুমের স্টিম রোলার চালিয়ে জীবনকে বিনষ্ট করে ফেলেছেন, তারা
আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আমি আল্লাহ ঘোষণা করতেছি, শিরকের গুনাহ, সুদের গুনাহ, যত গুনাহ পৃথিবীতে শয়তানি চক্রে পড়ে যা কিছু করে ফেলেছেন, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলাম সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসি এসেছে। এবার আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীকে বলছেন, তুমি কি সেই ওয়াসি আমার কাছে হত্যা করেছ? তুমি কি সেই ওয়াসি? ওয়াসি মাথাটা নিচু করে বলছে, হুজুর আপনি যেমনটা শুনেছেন। আল্লাহ নবী বললেন, ওয়াহি কান্নি গাইবা ওয়াজহাকাম, ওয়াসি রে তোমার চেহারা আমার থেকে সরাই নাও। তোমার চেহারা দেখলেন আমার চাচার কথা মনে হয়। ওয়াহি কান্নি গাইবা ওয়াজহাকাম, তোমার চেহারা আমার থেকে দূরে নাও। ওয়াসি মাথা নিচু করে সরে গেলেন। আর চিন্তা করলেন, আল্লাহ আমি আমার জীবনে মহা অন্যায় করেছি, সুযোগ দাও, আমি যেন এই অন্যায়ের বদলায় এমন একটা কাজ করে যেতে পারি যার হযরত হামজার এই রক্তের বদলা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইলিমাতুল কাজ্জাব নবুয়ত দাবি করে বলল, মুহাম্মদ তোমাকে আল্লাহ শহরে নবী বানিয়েছে, শহর, আমাকে আল্লাহ গ্রামের নবী বানিয়েছে, আমার কাছে ওই আসে, তোমার কাছে ওই আসে। এইভাবে তাল বাহানা করে যাকাত মাপ, হযরত ঈশান নামাজ পড়তে গিয়ে বসটা উঠাও, এইভাবে তাল বাহানা শুরু করলো। হযরত আবু বকর বললেন, কথা শেষ, হযরত আবু বকর বললেন, আমার নবী আমলে যার উপরে একটা ছাগল ছাড়া যাকাত ফরজ ছিল, আজকে যে অস্বীকার করবে, কেউ আমার সাথে না থাকলেও আমার উন্মুক্ত তরবারি তার উপরে পতিত হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের ঘোষণা এসে গেল, ওয়াসি তৈরি হচ্ছে, ওয়াসি তৈরি হলো। এবার কঠিন যুদ্ধ হলো মুসাইলিমাতুল কাজ্জাবের সাথে। হযরত আবু বকরের নেতৃত্বে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আপনার দক্ষ একজন যোদ্ধা ছিলেন এবং আপনার বর্ষা চালনায় অত্যন্ত পারদর্শী ছিলেন। সুযোগ বুঝে ওয়াসি বুক ভেদ করে